ভাবি, আমার বাচ্চাটা কাঁদছে, ওর দুধ গরম করা হয়নি এখনো? দাঁড়াও, একটু পরে দুধের পাতিলটা চুলায় বসিয়ে দিচ্ছি। বলো কি, এখনো দুধের পাতিলটা চুলোতেই বসাওনি? ভাবি, তুমি কি এবারে নতুন বউ আছো এখনো? কাজে এত ঢিলামি করলে তোমাকে মানায়? কিন্তু আমি তো। তুই তোর ভাবির সাথে ওভাবে কথা বলছিস কেন? আমি বলেছিলাম ওকে চুলোয় আমার জন্য গরম পানি দিতে। চাইলে ভাবি দুজনেরটাই একসাথে করতে পারতো। আমিও তো শ্বশুর বাড়ি থাকি, সবকিছু একসাথে কিভাবে সামলাতে হয় ঠিকই জানি। আর ভাবি এতদিনেও কিছু শিখলো না। আমার তখন রান্নাঘরে অন্য কাজও ছিল। কি হয়েছে আপু? ভাবি কি করলো আবার? আর বলিস না, ভাবিকে সে কখন থেকে বলেছিলাম বাবুর জন্য দুধ গরম করে রাখতে, এখনো করেনি। আর বলিস না, মাও এমন একটা মেয়েকে বাড়ির বউ করে এনেছে যার না আছে মা বাবার না কোনো গুণ। কোনোদিন না পেলাম ভাবির বাড়ির পক্ষ থেকে কোনো উপহার, আর না পেলাম তার কোনো কাজ ঠিকঠাক মতো। তুই নিজেই তো ঘুম থেকে উঠিস বেলা 12টায়, তোর সব কাজ তো তোর ভাবি করে দেয়, তাও তোর মুখে এই কথা? ওগুলো করা কোনো ব্যাপার হলো? আমি চাইলে ওসব কাজ সহজেই করতে পারতাম, তবুও ইচ্ছে করেই করি না, তুমি আর ভাবি আছো বলে। তার মানে তোরা বলতে চাস তোদের ভাবির চেয়ে তোরা এই সংসারের কাজ ভালোভাবে করতে পারবি? অবশ্যই, না পারার কি আছে? ঠিক আছে, তাহলে তোরা দুই ননদ আর বৌমা মিলে প্রতিযোগিতা কর, দেখি কে জেতে। কেন? আমরা দুজন শুধু শুধু ভাবির সাথে প্রতিযোগিতা করতে যাব কেন? ওতে আমাদের কি লাভ? কি লাভ? দাঁড়া, এখনই এনে দেখাচ্ছি তোদের উপহার। মা, এটা তোমার সেই গলার হারটা না, যেটা তুমি ভাবিকে দিবে বলে ঠিক করেছিলে, কিন্তু আমরাই দিতে দেইনি? ঠিক বলেছিস, আমি তখন বলেছিলাম যে এই গহনা যদি আমার বৌমা না পায় তাহলে তোরাও পাবি না, কিন্তু আজ আমি আমার কথা তুলে নিচ্ছি, যে আজকের প্রতিযোগিতায় বিজয়ী হবে তাকেই দেব আমি হারটা। সত্যি বলছো মা? আমি তাহলে রাজি, বলো আমাকে কি কি করতে হবে। আর তোমরা দুজন? হ্যাঁ মা, আমরাও রাজি। ভাবি, তুমিও হ্যাঁ বলে দাও। জি মা, আপনারা যখন বলছেন। ঠিক আছে, তোমরা তাহলে তোমাদের প্রথম প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে নাও। প্রথম প্রতিযোগিতা কি মা? তোমাদের প্রথম প্রতিযোগিতা হলো একদম সহজ একটা কাজ, বৌমা যেটা প্রায় করে, সেটা তোমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না। কিন্তু মা, কাজটা কি? কাজটা হলো পিঠা বানানো। যে যত মজাদার পিঠা বানিয়ে আমাকে খাওয়াতে পারবে সেই হবে বিজয়ী। আমি তাহলে বানাবো তেলে পিঠা। এই পিঠা প্রায় সবারই খেতে ভালো লাগে, তোমারও লাগবে আমি নিশ্চিত। এই তো অনেক সহজ কাজ মা, আমি বানাবো চিতই পিঠা আর সাথে রাখবো ভর্তা। এটা বানানো সোজা আর খেতেও ভালো। তুমি কি বানাবে বৌমা? আমি পুলি পিঠা বানাবো মা। ঠিক আছে, তোমরা তাহলে পিঠা বানানোর প্রস্তুতি নেওয়া শুরু করো। পিঠা দেখতেও সুন্দর হওয়া চাই, আর যে যত দ্রুত পিঠা বানিয়ে শেষ করতে পারবে সে বাকিদের তুলনায় এগিয়ে থাকবে। জি মা, আমরা সবকিছু গোছগাছ করতে যাচ্ছি। ভাবি কি বোকা দেখেছিস? বেছে বেছে কঠিন পিঠাটাই পছন্দ করেছে বানানোর জন্য, তাই এখন নারকেল ভেঙে কুড়োতে হচ্ছে। ততক্ষণে দেখা যাবে আমাদের পিঠা বানানোই শেষ। ঠিক বলেছিস, তোর সাথে কথা বলতে বলতে আমার আটা গোলানোও শেষ। এখন চুলোটা গরম করে পিঠা বানানো শুরু করব। আমারও আটা গুলানো শেষ, চল দুজন একসাথেই যাই।